2025 সাল সিংহ রাশির জীবনে কি কি আনতে চলেছে, কেমন থাকবে আপনার হেলথ, আপনার এডুকেশন, আপনার লাভ লাইফ, ম্যারিটাল লাইফ, আপনার বিজনেস, কেরিয়ার, ফরচুন, টিপস অ্যান্ড টোটকা সমৃদ্ধ রাশিফল দেখতে শুধু দেখুন সুখের চাকা। সিংহ রাশির 2025 সাল কেমন যাবে? এক নতুন অধ্যায় শুরু, কিন্তু শনির অশুভ দৃষ্টি। সিংহ, তুমি সিংহ হও, কিন্তু সিংহাসনের চিন্তা ছেড়ে দাও, কারণ আপনি যেখানেই বসবেন সেখানেই সিংহাসন তৈরি হয়ে যাবে, শুধু নিজেকে সেই মতো তৈরি করতে হবে। নমস্কার বন্ধুরা, আমি বলাকা ব্যানার্জি। আমার চ্যানেল সুখের চাকায় সবাইকে অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা সিংহ রাশির সকল জাতক জাতিকাদের জন্য 2025-এর রাশিফল আপনার জন্য কেমন হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম জীবন, বিবাহিত জীবন, কর্মজীবন, ভাগ্য এবং আপনার সব কিছুর মধ্যে প্রচুর পরিবর্তন আসতে চলেছে, সেটাই জানা। খুব ভালোভাবে আপনাদের বিশ্লেষণ করে বোঝাবো, আপনাদের বুঝে নিতে হবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে, কারণ শেষে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের জন্য অপেক্ষা করছে। এর আগে আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন, প্রায় 1000-এর উপর ভিডিও সমৃদ্ধ আমার চ্যানেল। অনেক ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি, অনেক সমাধান আমি করতে পেরেছি। প্রচুর শ্রোতাদের আমি আমার উপদেশ এবং আমাকে ভিজিট করেছেন, সেজন্য আপনাদের নতমস্তকে আবারও প্রণাম। বাকি যারা আছেন অবশ্যই আসবেন। কর্মফলদাতা শনি, শনির বিশাল পরিবর্তন ঘটছে, এর সাথে রাহু কেতু বৃহস্পতিরও পরিবর্তন ঘটবে 2025-এ। বড় বড় গ্রহের পরিবর্তনের সাথে আপনাদের জীবনেও প্রচুর পরিবর্তন আসতে চলেছে। এই ভিডিওটি শুধুমাত্র জন্মরাশি চন্দ্র রাশির ওপরই আধারিত। যদি আপনি আপনার জন্মকুষ্ঠির ওপর বিশ্লেষণ করতে চান, তাহলে শুধু চ্যানেল আর ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আপনি নাম্বার আছে, সেখানে কন্ট্যাক্ট করবেন। তাহলে চলুন জেনে নিই সিংহ রাশির 2025 সাল আলটিমেটলি কেমন যাবে। আর জানার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। সিংহ রাশির অধিপতি হলো সূর্যদেব। ইন্ট্রোডাকশনে আসবো। বৃহস্পতি দশম স্থানে আছে, 15ই মের পর একাদশ স্থানে প্রবেশ করবে এবং পুরো বছরটা এখানে থাকবে। তখন মহা পরিবর্তন ঘটবে। এখান থেকে উনি পঞ্চম স্থান ও সপ্তম স্থানের দিকে দৃষ্টি দেবেন। শনিদেব সপ্তম স্থানে বিরাজ করছে 30শে মার্চ পর্যন্ত। এরপর তার স্থানের পরিবর্তন ঘটবে এবং সেখানে উনি পুরো বছরটাই থাকবেন। শনিদেবের স্থিতি ভালো দেখা যাচ্ছে, উনি কেন্দ্রে অবস্থান করছেন এবং রাজযোগ বানিয়ে বসে আছেন। সুতরাং আপনার কর্মজীবন, প্রেম জীবন, আপনার ইনকাম সব কিছুতেই একটা এক্সট্রা গ্রোথ দেখা যাচ্ছে 30শে মার্চের আগে। কিন্তু যখন 30শে মার্চের পর শনিদেব স্থান পরিবর্তন করবে, সপ্তম গৃহের অধিপতি যখন অষ্টম স্থানে চলে যাবে, তখন তার নেগেটিভ প্রভাব কিছু আপনার জীবনের ওপর পড়বে। রাহু আপনার অষ্টম স্থান এবং কেতু দ্বিতীয় স্থানে আছে। 18ই মের পর দুজনেরই স্থান পরিবর্তন ঘটবে। এবার আসবো প্ল্যানেটারি পজিশন কিংবা গ্রহ স্থিতি। আপনার রাশির অধিপতি হলেন নবগ্রহের রাজা সূর্যদেব। যদিও সূর্য নক্ষত্র, সূর্য আপনার পঞ্চম স্থানে বিরাজ করছে, চতুর্থ স্থানে আছে বুধ, আপনার দ্বিতীয় স্থানে কেতু, সপ্তম স্থানে শুক্র, শনি, অষ্টম স্থানে রাহু, দশম স্থানে বৃহস্পতি, দ্বাদশ স্থানে মঙ্গল বিরাজ করবে। এটা জানুয়ারি 2025-এর চার্ট। এবার আসবো হেলথ কিংবা স্বাস্থ্য।
যখন বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ স্থানের ওপর পড়বে 15ই মের আগে, তখন আপনার লিভারের সমস্যা, হজমের সমস্যা। 30শে মার্চের পর যখন শনি ডাইয়া শুরু হবে, তখন দাঁতের বিশেষ খেয়াল রাখতে হবে। এছাড়া স্কিন ইনফেকশন, চোখে ইরিটেশন, স্টমাকের প্রবলেম বেড়ে যাবে। পেটের খেয়াল রাখবেন, বাইরের খাবার একদম খাবেন না। এডুকেশন এবং শিক্ষা, বৃহস্পতি আপনাকে জ্ঞান প্রদান করবে, কারণ উনি হলেন জ্ঞানের দাতা। উনি আপনাকে ভালো শিক্ষা অর্জন করতে সাহায্য করবে। বৃহস্পতির পঞ্চম স্থানে দৃষ্টির ফলে আপনি উচ্চ শিক্ষা অর্জন করতে পারবেন, যে কোনো ভালো জায়গায় আপনি অ্যাডমিশন নিতে পারবেন। শনিদেব এবং আপনাকে সঠিক শিক্ষা অর্জন করতে যথেষ্ট সাহায্য করবে। লাভ লাইফ, প্রেম জীবন, বৃহস্পতির দৃষ্টি চতুর্থ স্থানের উপর পড়ার ফলে আপনার প্রেমিকা এবং আপনার মা উভয়ের প্রতি ভালোবাসা, যত্ন ও চিন্তা বাড়বে এবং আপনাদের প্রেম সম্পর্ক আরো গাঢ় হয়ে উঠবে। আপনার পরিবারে বিবাহের কথাবার্তা চলতে পারে, পরিবারের মধ্যে সেটা ফাইনাল হয়ে উঠবে। শনিদেব আপনাকে দায়িত্ববান হয়ে উঠতে সাহায্য করবে, অর্থাৎ আপনি মা ও প্রেমিকা উভয়ের প্রতি যত্নশীল হয়ে উঠবেন। তবে 30শে মার্চের পর যখন ঢাইয়া শুরু হবে, তখন লক্ষ্য রাখবেন নিজের বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখার অবশ্যই চেষ্টা করবেন। ম্যারিটাল লাইফ আর বিবাহিত জীবন, বৃহস্পতির সপ্তম স্থানে দৃষ্টির ফলে আপনি সন্তানের প্ল্যানিং করতে পারেন। আপনার জীবন সঙ্গীকে প্রফেশনাল ও পার্সোনাল লাইফে অনেক পরিবর্তন আসবে 30শে মার্চের পর, যখন শনিদেবের ডাইয়া শুরু হবে এবং যখন সবার ওপর জীবন সঙ্গীর স্বাস্থ্যের ওপরও আপনার নজর রাখতে হবে। ফরচুন বা ভাগ্য, বৃহস্পতি দশম স্থানে অবস্থান করছে, মানে উনি আপনাকে ম্যানেজমেন্ট শেখাতে সাহায্য করবে, আপনার হাত ধরে আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং আপনার পাশে সব সময় 15ই মে 2025-এর আগে পর্যন্ত থাকবে। যখন বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় স্থানের ওপর পড়বে, তখন আপনার কমিউনিকেশন স্কিল ভালো করতে সাহায্য করবে। কোথায় কি বলবেন, কি করবেন, কতটুকু বলবেন, সেগুলো বোঝাতে সাহায্য করবে। কিন্তু যখন বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ স্থানের উপর পড়বে 15ই মের আগে, তখন আপনি ঋণ ধারে জর্জরিত হয়ে পড়বেন এবং আপনার শত্রুর সংখ্যাও বাড়তে পারে। সেই জন্য তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, সঠিক সময়ের অপেক্ষা করবেন। শনিদেবও ভাগ্যের সাথ দেবে, তবে রাহু ও কেতুর ফলে আপনার চরিত্রের পরিবর্তন ঘটতে পারে। আপনি একটু মিস্টিরিয়াস হয়ে উঠতে পারেন, অর্থাৎ লোককে দেখাবেন একরকম আর নিজে কাজ করবেন আর একরকম। অর্থাৎ আপনাকে দেখে মনে হবে যে আপনি যা মনে হবে আপনি আসলে তা নন। আপনার মধ্যে অসন্তুষ্টির ভাব জন্মাবে, কোনো কাজেই আপনার সন্তুষ্ট হবেন না। রাহু কেতু আপনাকে একটা বিষয়ে সাহায্য করবে, ধন জমাতে এবং সেভিংস বাড়াতে। কেরিয়ার আর বিজনেস, কর্মজীবন এবং ব্যবসা, বৃহস্পতি আপনার কর্মের জায়গা এবং আপনার বিজনেসের ক্ষেত্রে আপনার পুরো সাপোর্ট করবে। আপনার কর্মক্ষেত্রে প্রমোশন হবে, ইনকামে প্রফিট বেড়ে যাবে, বিজনেসের ক্ষেত্রে আপনার গ্রোথ হবে। যে কোনো ফর্মে আপনি থাকুন না কেন সুফল পাবেন। কর্মক্ষেত্রের জন্য ছোটোখাটো ভ্রমণ যাত্রাও আপনার সম্ভাবনা আছে। সেই ভ্রমণ যাত্রার ফলে আপনার লাভই হবে, লোকসান হবে না। আপনি চাইলে পার্টনারশিপে কোনো বিজনেস করতে পারেন, কারণ 30শে মার্চের পর শনিদেবের স্থান পরিবর্তন ঘটবে। সপ্তম গৃহের অধিপতি অষ্টম গৃহে প্রবেশ করবে। দশম গৃহের ওপর শনিদেব ও বৃহস্পতি দুজনের একসাথে দৃষ্টি পড়বে। তার জন্য কর্মে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, দৌড়ঝাঁপ করতে হবে। আপনার কাজের ক্ষেত্রে অনেক চাপ বেড়ে যাবে, দায়িত্ব বেড়ে যাবে। কর্মক্ষেত্রে আপনার গ্রোথ ইনক্রিজ করবে, নতুন কর্মে নিযুক্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। রাহু ও কেতু আপনার ইনকাম বাড়াতে সাহায্য করবে। কাজের ক্ষেত্রে আরো ফাস্ট হতে হবে, বিজনেসের ক্ষেত্রে মাইন্ডকে শার্প রাখতে হবে। যখন রাহু ও কেতু দৃষ্টি একাদশ স্থানের ওপর পড়বে, তখন স্টক মার্কেটে আপনার ইনকাম বাড়বে। সরকারি চাকরির জন্য যদি কোনো আপনি অ্যাপ্লাই করে থাকেন, তখন সেটা তো হয়ে যাওয়ার চান্স থাকবে। 15ই এপ্রিল থেকে 15ই মের মধ্যে, 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত এই চান্সগুলো বেশি করে ইনক্রিজ করবে, আপনার সম্মান বাড়াতে অনেক সাহায্য করবে। এবার বলবো আপনাদের কার মনে কি ডিজায়ার আছে বা কি ইচ্ছা আছে 2025 সালে, যেটা আপনারা পূরণ করতে চান, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সুখের চাকার তরফ থেকে আগাম শুভেচ্ছা রইল। যারা আমার চ্যানেলটা দেখছেন
যারা নিউ ভিউয়ার্স অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আমার ওয়েবসাইটে www.sukherchaka.com আপনারা ডিটেলস রাশিফলগুলো, বাৎসরিক এবং মান্থলি রাশিফল সমস্ত কিছু দেখতে পাবেন। এবং সুখের চাকায় প্রচুর জিনিস আপনারা দেখতে পাবেন, যেগুলো রেখে আপনাদের ঘরের বাস্তুদোষ কাটাতে পারবেন, মানসিক শান্তি পাবেন, ডিপ্রেশন কমাতে পারবেন, টাকা পয়সার আমদানি বাড়াতে পারবেন, জীবনে যা চাইবেন তাই পাবেন, এমন কিছু জিনিস সেখানে আছে। অবশ্যই গিয়ে ভিজিট করবেন। এবং আমার ফেসবুক পেজ বলাকা ব্যানার্জি, ডক্টর বলাকা ব্যানার্জি সুখের চাকা, দেখুন, ফলো করুন। সেখানেও প্রচুর নতুন নতুন তথ্য সম্বন্ধিত আমার পেজ, অবশ্যই দেখুন। এবার আসবো টিপস অ্যান্ড টোটকা। কি করলে 2025 আরো নতুন ভাবে ইনক্রিজ করবে, আপনাদের গ্রোথ অনেকাংশে বাড়বে। 1 নম্বর, শনিদেবের বীজ মন্ত্র 108 বার করে পাঠ করতে হবে। ওং প্রাং প্রিং প্রং সাহা শনিশ্চারায় নমঃ। পাখিদের খাদ্য দানা দেবেন। সূর্যদেবকে প্রত্যেক দিন পাঠ নিত্য আপনারা অর্ঘ্য দেবেন এবং হনুমান চালিসার পাঠ করবেন। যদি কোনো মন্ত্র আপনারা দেখতে চান, অবশ্যই www.com সুখের চাকায় গিয়ে, আমার ওয়েবসাইটে গিয়ে পেজে সমস্ত মন্ত্র লেখা আছে, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। সুখে থাকুন, ভালো থাকুন। নতুন বছর আপনাদের জীবনে অনেক সুন্দর সুন্দর গুড নিউজ নিয়ে আসুক, সেই কামনা করে ওম শান্তি।